হ্যালো গাইস, তোমরা কেমন আছো? শুভ সকাল। আমি এই যে দেখো ডিম ভাজতেছি তেলের লেগিয়া। তার মানে আমরা হয়েছি মানে ঝুন্ডিস হয়ে গেছে আমারও এই যে দেখো আমি এর লেগে ডিম ভাজতেছি। এখন আমি সকালে সকালে তোমার কার কী কাম হয়েছে, আমার কিন্তু কাম করতেছি। এখন দেখো আমি বাজারে যাওয়ারই টাইম পাইতেছি না সকালের থেকে। এই যে ডিম ভাজলাম, ডিমের তরকারি দিব না, এখন ডিম ভাজা দিয়া ডাল দিয়ে দিব। আর ওই যে দেখো লাউ শাক, ওই যে লাউর ডুকা শাক বানাইলাম। আর ওই যে দেখো ডাল বানাইছি স্কোয়াশ দিয়ে আলু করছে। ওই যে ডাল বানাইছি স্কোয়াশ, আর তারপরে ওই যে শাক। সকালে সকালে তো তাড়াতাড়ি কাম করা যায় না, মানে একদম বহুত প্রবলেম। তার মানে আমি পরশুদিন আরও দোকানে মাল আনতে গেছিলাম, পরে পাওয়ে পাইছি দেখা, ওই জন্য পাওটা লইয়া আমি আসতে পারতাছি না। কারণ তাড়াতাড়ি দেখো এত তাড়াতাড়ি কাজ করা যায়, 8:30 হয়েছে, মানে 7:30টার মধ্যে সব আমার বাড়ি কমপ্লিট কাম। মানে এইদিকে বাসি সারা, এইদিকে ধরছেন ঘর দুয়ার সব সারা, তারপরে বিছনাপাতি উঠোয়া, তারপরে দুটো ছাগল আছে লাগে আসিল না, এখন ছাগল দুটো বার করলাম রাখলাম, ওই ছাগল বার করলাম, ছাগলের ঘর সাফ করলাম। ওই যে এই যে দেখো রান্না, চা দিলাম মার তো অবস্থা খারাপই, চা দিলাম দিয়া এখন এই যে ডিমের তরকারি আবার বসাইছি। এই যে ডিমের তরকারি আমি উঠি দিয়ে এই যে দেখো তোমরা সবাই দেখা দিতেছে। এই যে দেখো সেই মতো আর তোমার আলু দিয়ে বানাবো, আলু কম দিব, ভাজা ভাজা হচ্ছে। তারপর আমি ডাইরেক্ট আর ভাজতে পারলাম না, এই যে ভাজা করে নিলাম। আজকে গুঁড়া দিলাম খেতে, মানে আজকে আর বাটার সময় নাই আমার, বাজারে যেতে লাগবো। আমি চিন্তা করতেছি কী করা যায়। দেখো 8:30 9টা বাজে গেলেও আমি তখন বাজারে যাবো, ওই একবেলা খাইব। ও তেল শেষ, একটু খাইতে দেখ, তেল কম হয়ে গেল নাকি। এখন এই যে এইগুলা দিয়ে দিলাম সকালে, তারপর আবার এই যে দুপুরে লেগে তার লেগে যে ডিমের চোখে রান্না করে খেয়ে রেখেছি। দুপুরে খালি ভাত বানানো, মানে টাইমই কুলায় না আমার, আর উপায় না, এরকম অবস্থা হয়ে গেছে। কিন্তু আমার একটু সাপোর্ট দাও, সকালে সকালে কাজকর্ম শেষ হয়ে গেছে আমার কয়ে দিয়ে। আমার কিন্তু পুরা কমপ্লিট। এখন এখন এই যে আমি খালি সারারে বাচ্চা দিব দিয়ে আরও যাবো। এখন আমার ওই যে দেখো একটু ভাজা হয়ে গেছে, এখন ডিম দিয়ে দিব।